নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনী যে ফলাফল, শুরুতেই সেদিকে নজর রাখবো এবং এই মুহূর্তে জানিয়ে রাখছি আপনাদের যে গেরুয়া ঝড় এবার দমিয়ে দিচ্ছেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, অর্থাৎ ঝাড়খণ্ডে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মহাগঠবন্ধন। ঝাড়খণ্ডে এনডিএ কে রুখে দিল এবার ইন্ডি জোট এবং খারাপ ফল একদিকে বিজেপির, ফের বিজেপির জয় অধরার থেকে যাচ্ছে ঝাড়খণ্ডে এবং কংগ্রেসকে দিয়ে সরকার তৈরি করার পথে এবার রয়েছে হেমন্ত সোরেন, এমনটাই সূত্রের খবর বলছে। তবে ঝাড়খণ্ডের নির্বাচনে ফিকে রয়েছে মোদী অমিত শাহর মুখ, ব্যর্থ হচ্ছে এনডিএ জোট। বিস্তারিত জানার জন্য চলে যাব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাশগুপ্ত। অশোক বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে শুরুতেই স্বাগত। নমস্কার সকলকে, আপনাদের নমস্কার জানাচ্ছি। যে ঝাড়খণ্ডের নির্বাচনের ব্যাপারে, ঝাড়খণ্ডের এখনো তো পুরো নির্বাচনের চিত্রটা মানে 100% আসেনি, তাহলেও একদম এই যে ইন্ডি জোট, তারা তো এগিয়ে আছে। শিবু সোরেনের এবং হেমন্ত সোরেনের যে জেএমএম, তারা সব থেকে বেশি ভোট আসন পেয়েছে। তারপরে কংগ্রেস, বিজেপি আছে, তারপরে কংগ্রেস আছে। তো দেখুন, 20 তারিখে যখন আপনারা আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তখনও বলেছিলাম যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কে কিভাবে আসছে না আসছে আগাম কিছু বলা যায় না, ঠিক তাই আজকের হলো। তো পুরো চিত্র না আসলেও যে কোথায় কত ভোটে কে হারলো না হারলো হয়তো এখনো সেটা সম্পূর্ণভাবে আমার কাছে অন্তত আসেনি। সেটা হলে আরো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কথাটা বলেছিলাম যে সেখানে হেমন্ত সোরেন এবং শিবু সোরেনের যে একটা ক্যারিজমা, এবং আমি যেটা বলেছিলাম যে আদিবাসী এবং মুসলিম ভোট, যেমন বিহারের ক্ষেত্রে MY সমীকরণ, মুসলিম এবং যাদবের সমীকরণ, ঠিক তেমনি ভাবে ঝাড়খণ্ডের এই আদিবাসী এবং মুসলিম সমীকরণটা কিন্তু একটা ফ্যাক্টর এসে দাঁড়িয়েছে। আমি 20 তারিখে আপনাদের চ্যানেলে বলেছিলাম, আজকে সেই জায়গাটাই ফল বেরোনোর পরে প্রমাণ হলো যে আদিবাসী এবং মুসলিম ভোট একত্রিত ভাবে এই ইন্ডি জোটকে আগিয়ে নিয়ে গেল। অশোক বাবু, এই যে ঝাড়খণ্ডের ট্রেন্ড চলছে, যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কি ঝাড়খণ্ডের 24 বছরের ইতিহাসে সেটা আবারও প্রত্যক্ষ করা যাচ্ছে যে টানা সরকার এবার দ্বিতীয়বারের মতো গঠন করতে চলেছে হেমন্ত সোরেন? হ্যাঁ, সে তো একদম পরিষ্কারই দেখা যাচ্ছে হেমন্ত সোরেনের সরকার তৈরি হবে। কংগ্রেস তার সঙ্গে থাকবে, লালু যাদবের দল তার সঙ্গে থাকবে। একেবারে এই যে ঝাড়খণ্ডে দ্বিতীয়বারের মতো হেমন্ত সোরেনের জয় হওয়া, কোথায় গিয়ে সেই ফ্যাক্টরটা কাজ করছে যদি একটু বলেন। ফ্যাক্টরটা তো সেটা হলো, দেখুন, বিজেপি যে জায়গায় ফেল করেছে, বিজেপি আসুর উপরে অনেকটা বেশ করেছিল, তাদের অনেকগুলো আসনও দিয়েছিল। সেই জায়গায় আসু কিন্তু সুদেশ মাহাতো কিন্তু ফেল করে গেছে। এই ফেল করার জন্যে বিজেপি অনেকটা ধাক্কা খেয়ে গেল। মানে এবং যে ভাবে এতদিন পর্যন্ত সুদেশ মাহাতো তার মানে দেখাতো যে আমি একটা বড় ফ্যাক্টর, কিন্তু আজকের দিনে দেখা গেল যে সাংগঠনিক জায়গায় এবং কোন জায়গায় সুদেশ মাহাতো সেই ফ্যাক্টরে কাজ করলো না। কারণ হচ্ছে জেডিইউ কে 2টো সিট দিয়েছিল তারা, বরঞ্চ জেডিইউ বেশ বড় ফ্যাক্টর হয়ে গেল যে তারা একটা সিট জিতলো। তার থেকেও বড় কথা, এলজেপি কে একটা সিট দিয়েছিল, রামবিলাসের দলকে, তারা কিন্তু একটা সিট জিতে গেল। একটা সিট 100%। তাহলে যার উপরে বেশ করে জোটটা দ্বিতীয় দল হিসাবে যে আসুকে নিয়ে এসেছিল, তারা কিন্তু ফেল করার জন্য বিজেপি একটা বড় ধাক্কা খেলো। এবং আর একটা যে ধাক্কা খেলো সেটা হচ্ছে আদিবাসীদের মধ্যে যে স্প্লিট করার জন্য, ভোটকে ভাগ করার জন্য যে পদ্ধতি নিয়েছিল, যে চম্পাই সোরেনকে নিয়ে এসে, সেটা বুমেরাং হয়ে গেল। চম্পাই সোরেনকে নিয়ে আসা এবং আর একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে যে আদিবাসীদের মধ্যে একটা হেমন্ত সোরেনকে জেলে পড়ার ফলে তাদের মধ্যে একটা আদিবাসী সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো এই মোদী এবং অমিত শাহর প্রতি, তাদের সরকারি প্রতি। তারা ভাবলো যে এরাই মানে আইনের ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কিন্তু মানুষের মানসিকতার ব্যাখ্যায় যাচ্ছি, যে এরাই আমাদের আদিবাসী নেতা বলে আমাদের এইভাবে আমার নেতাকে এইভাবে জেলে পুরে দিল। এই ফ্যাক্টর গুলো কাজ করার ফলে এই প্লাস পয়েন্টটা হেমন্ত সোরেনের এসে গেল। একেবারে অসংখ্য ধন্যবাদ অশোক বাবু আপনাকে। নমস্কার।
বিস্তারিত জানিয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস, এবং তিনি যেমনটা বললেন কার্যত এবার ঝাড়খণ্ডে কিন্তু বিজেপির যে গেরুয়া ঝড় সেটা কার্যত কোথাও গিয়ে টিকতে পারেনি। তার ফলে আজ মহাগঠবন্ধনের শক্তি প্রদর্শন হলো এবং ঝাড়খণ্ড ফলাফলের নির্বাচনে অবশেষে দেখা গেল হেমন্ত সোরেন দ্বিতীয়বারের মতো সেই 24 বছরের রেকর্ড ভেঙে দিয়ে দ্বিতীয়বারের মতো এবার সরকার গঠন করতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।